নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ। আজকে আমরা সুর লয়বাবুকে নিয়ে ও বাপির আরও অনেক বন্ধু ও তাদের ফ্যামিলি সকলে মিলে চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। এই ট্যুরটাতে আমাদের যাওয়ার কথা ছিল দুর্গাপুজোর দ্বাদশীর দিন, কিন্তু তখন ওখানের ওয়েদার খুব খারাপ থাকার জন্য আমাদের ওই ট্যুরটা ক্যান্সেল হয়। আগে তারপর যে আমরা পুরো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আমাদের রোড ট্রিপে জার্নির সময় জানিয়েছিলাম আপনাদের যে আমাদের ট্যুরটা কেন ক্যান্সেল হয়। যেদিন যাওয়ার কথা ছিল আমাদের এই রাত্রে কাঞ্চনকন্যা ট্রেনে, সেদিনই বিকেল 5টার সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে বাচ্চা কাচ্চা নিয়ে ওরকম দুর্যোগের মধ্যে আর যাব না। তো অবশেষে সেই প্ল্যানেতেই আমরা আবার চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। এসে তো ব্লগ রেডি করি, আর এই একটা ছোট ব্যাগটা নিয়ে নাও, খাবারের ব্যাগটা। এদিকে এর দুজনের তো আজকে সকাল থেকে ঘুমই হয়নি যে কখন বেড়াতে যাব। আমরা সন্ধ্যাবেলা একেবারে রেডি হয়ে গেছি 4 জনে মিলে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখুন না, দুজনে আনন্দ কাকে বলে। লাস্টে খুলবো, ট্রেন চলে শুরু হয়ে গেছে। ও দাদা কই গো, ট্রেন চলা শুরু হয়ে গেছে। মজা হচ্ছে। অনেক দিন পর ট্রেনে করে বেড়াতে যাওয়া, তার আনন্দটাই আলাদা। আর এবারে আর ওদের জন্য আলাদা করে কিছু খাবার দাবার রান্না করে আনিনি। আমাদের আজকের ডিনার হচ্ছে রুমালি রুটি আর চানা মশলা, ওদের ভীষণ মামা এনে দিয়েছে। তো সেটাই আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপর শুয়ে পড়বো। গুড মর্নিং। এবার আমরা একটু পরেই নেমে পড়বো, বলো। লয়বাবু তো সেই সকাল 6টা থেকে উঠে বসে আছে জানালার ধারে, কারণ ওরা তর সইছে না। আমরা নেমে পড়েছি শিলিগুড়ি স্টেশনে একেবারে টাইমে। তো এবারে সমস্ত আমাদের যে দল আছে সকলে এদিক ওদিক সিট পড়েছিল, তাই সকলে মিলে এক জায়গায় হয়ে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব প্ল্যাটফর্ম থেকে। তো সেখানে আমাদের 3টে গাড়ি আসবে, তবে তার আগে বাচ্চাদের আগে একটু খাইয়ে নেব, তারপর আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যে। যদিও পেলিং পৌঁছাতে আমাদের হয়তো আজকে বিকাল হয়ে যাবে। ঠিক আছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। ছোটবাবু কই? ছোটবাবুটা কই? এই গাঞ্জাল কই? গাঞ্জাল আছে। ব্রেকফাস্টে সবাই ঠিক করেছিলাম মুড়ি খাবো, কিন্তু ওখানে দেখলাম হোটেলে যে একেবারে টাটকা গরম গরম ভাত হয়ে গেছে, তাই সকলকে আগে ভাত খাইয়ে দিলাম। কারণ পেট ভরা থাকলে ছেলেরা আর কোনো বায়না করবে না। এত কেন নাচছে বলুন তো? কারণ দূরেও পাহাড় দেখতে পেয়েছে। অনেক দিন পর পাহাড় দেখতে পেয়ে ছেলের আনন্দ আর ধরে না। এবারের এই ট্রিপে আমরা এসেছি মোট 26 জন, সৌর আর লয়বাবুকে নিয়েই। 3টে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর পাহাড়ের যে বাঁকে বাঁকে রূপ পরিবর্তন হয় সেটাই ভিডিওগুলোকে দেখলেই বোঝা যাবে। আমার ফোন খুব একটা ভালো না, কিন্তু তাতেও হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন যে প্রতিটা মোড়ে, প্রতিটা বাঁকে পাহাড় কিন্তু তার রূপ বদলে ফেলে। এই হচ্ছে আমাদের তিস্তা, যাকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ঠিক করে ভিডিও করতে পারছিলাম না, কারণ ও সব সময় একটু আড়ালে আবডালে ছিল। এদিকে দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আমরা তখন ভাত খাইয়েছিলাম বাচ্চাদের, তখন বাজে বোধহয় 9:45 এরকম হবে। এখন প্রায় 12:30 হয়ে গেছে। তো সবাই মিলে ঠিক করা হলো কোথাও একটু নামতে হবে, নেমে একটু চা খেতে হবে, আর বাচ্চাগুলোকেও আবার কিছু একটু খাইয়ে দিতে হবে।
তো সেরকমই আমরা রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, যদিও দোকানটার নাম আর আমার মনে নেই, মানে তখন কোনো ভিডিও করা হয়নি। কিন্তু সেই যে দোকান বা রেস্টুরেন্টের পিছন দিকেই এরকম বয়ে চলেছে তিস্তা নদী। আর সকলে কিন্তু এখানে এসে পুরো এই জায়গাটাকে ভীষণভাবে উপভোগ করছে। তার সঙ্গে আমাদের সুর আর লয়বাবুও দেখুন না। আর এখানে ছবিগুলো এত সুন্দর উঠছিল, তাই সকলের সঙ্গে আমরাও ছবি তোলার লোভটা সামলাতে পারিনি। ওই দেখুন, ওদিকে আবার নদীতে রিভার রাফটিংও হচ্ছে। এসব থেকে তো সুর আর লয়বাবু বলে আমরাও এরকম রিভার রাফটিং করব। লয়বাবু প্রথমে আমার কাছে থাকলেও ওখানে টিফিন করার পর, মানে আমরা সকলে একটু করে চা খেলাম, বাচ্চাদের মোমো খাওয়ালাম, তারপর এখন সুরবাবু এসে গেছে আমার কাছে। ওদিকে লয়বাবু বাবির কাছে ঘুমিয়ে গেছে। দেখুন না, ওহ ছেলেদের আনন্দ আর ধরছে না। কি খাচ্ছো? দাদা চলে গেছে ববির কাছে। পুরোটা কয়, পুরোটা পুরো ববির কাছে ঢুকে গেছে। কেমন এখানে পাহাড়ে পাহাড়ে আমরা এখন পাহাড়ে অনেক উঁচুতে উঠে গেছি। আমরা পেলিং যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখুন নিচের ছোট ছোট গ্রামগুলোকে। ঠিক ছোট্ট ছোট্ট একটা করে বাড়ি, একেবারে দেশলাই ফুলের মতো, আর রং বেরঙের তাদের রং। কি অপূর্ব লাগে দূর থেকে পাহাড়ি গ্রামগুলোকে। যদিও আমরা পরিষ্কার আকাশ পাইনি, কারণ আমাদের ওয়েদার রিপোর্ট বলেই ছিল যে এখানে একটু নিম্নচাপের মতো ঘনীভূত হয়েছে, তাই প্রতিদিনই বৃষ্টি হবে। তাই পরিষ্কার আকাশ না পেলেও যখন যেখানেই দেখছি একটু মেঘ কেটে যাচ্ছে, সেখান থেকেই পাহাড়ের রূপ দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে পড়ছি। আর এই দেখুন, এখন আমরা চলেছি একটা টানেল দিয়ে। ওদিকে যদিও লয়বাবু ঘুমিয়ে পড়েছে, ও আর দেখতে পায়নি, কিন্তু সুরবাবু তো প্রচুর খুশি যে মা দেখো আমরা অরিজিনাল টানেল দিয়ে যাচ্ছি। আমরা আরও বেশ খানিকটা রাস্তা এসে আবার একটু দাঁড়িয়ে পড়েছি। এখন মোটামুটি 2টো বাজে, মাথায় বস। কারণ সকলে এতটা জার্নি করে এরকম রাস্তা আঁকা বাঁকা, উঁচু নিচু, ভাঙা চোরা পার হয়ে সকলেরই গা হাত একটু ব্যথা মতো হয়ে গেছে। এই সকলে একবার গাড়ি থেকে নামা হয়েছে। ওদিকে ড্রাইভারও একটু চা জল খাচ্ছে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর দেখুন এই গাছটায় কি সুন্দর নীল ফুল হয়েছে। এক তো চারদিকে দেখছিলাম প্রচুর জারুলের গাছ আছে, অর্থাৎ বেগুনি রঙের ফুল হয়। আর এই পাহাড়ের উপর দিকে এসে দেখলাম এরকম নীল রঙের ফুলের গাছ। এই দেখুন সামনের দিকে কেমন মেঘ নেমে এসেছে। এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো সবই হচ্ছে মেঘ। এরকম মেঘের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছে ভীষণ ভালো তো লাগছেই, তার সঙ্গে বেশ ভয়ও লাগছে, কারণ সামনেটা একেবারে ঘন অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে গাড়িগুলো এত জোরে চলছে, তাই ভয় ভয় কিন্তু একটু লাগছিলই। এবার আমরা ঢুকে পড়লাম পেলিংয়ে। এখানের গেটটায় লেখা ছিল ওয়েলকাম টু পেলিং, কিন্তু আমার ফোনেতেই ফোকাসটা তখন নেয়নি, আলোটা আপ ডাউন হয়ে গেছে। যদিও এটা হচ্ছে আপার পেলিং, আর আমরা ছিলাম মিডল পেলিংয়ে। আপার পেলিং থেকে আরও একটু নেমে গিয়েছিল আমাদের হোটেল। যদিও হোটেলটা ছিল একদমই নতুন আর ভীষণ সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল, আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আপার পেলিং। আমরা আছি মিডল পেলিংয়ে। ভীষণ সুন্দর হোটেল, একদম সুন্দর ঘর, সুন্দর অ্যাটমসফিয়ার। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর। যদিও আমরা মেঘাচ্ছন্ন আকাশ থাকার জন্য খাপছাটাভাবে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে এখানে যখন পরিষ্কার থাকে আকাশ তখন কি অপূর্ব লাগে পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে। আর এই দেখুন এখানে এই হোটেলটায় আছে এইরকম 4টে ছোট কুকুর, আর এই প্রজাতিরই একটা বড় কুকুর। তো সুর আর লয়বাবু তো মানে তাদের দেখে ভয় পাচ্ছে কি খেলা করছে বোঝা দেয়, যেই দেখুন না
দাঁড়িয়ে পড়েছে, অমনি কুকুরটা ওকে ধরে উঠিয়েই দাঁড়িয়ে পড়েছে। আমরা গাড়ি থেকে নেমেই প্রথমে হাত মুখ ধুয়ে বসে পড়েছি লাঞ্চ করতে, কারণ এদিকে 3:30 পৌনে 4 বেজে গেছে। তাই আগে লাঞ্চ করে তারপর আমরা রুমে চলেছি, কারণ আগের রুমে গেলেই মনে হবে নাগা হাত পা ধুই তারপর লাঞ্চ করব, এদিকে বেলা অনেক বেড়ে যাবে। তাই বলা হলো না, আগে খাওয়া দাওয়া করে নেওয়া হোক, কারণ ওদিকে বুফেতে সমস্ত খাবার দাবার রেডি করাই আছে। তারপর মানে রুমেতে গিয়ে ব্যাগপত্র রেখে গা হাত পা সব ধোয়া হবে। এই দেখুন ব্যাগগুলো সব এখানে রাখা আছে, দাঁড়ান ব্যাগগুলো নিয়ে এবার বাবুরা কোথায়? এই হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর, খুব বড় সড়ো একটা ঘর, বড় একটা বেড, ওদিকে আছে ওয়ার্ড্রোব, টিভি, আর প্রতিটা ঘরে একটা করে ইলেকট্রিক কেটল আর 2টো করে কাঁচের গ্লাস দেওয়া আছে। এদিকে 2টো চেয়ার, একটা টি টেবিল। বাথরুম, ওয়াও, বাথরুম ইজ অলসো গুড। গিজার আছে। কি হলো? আর এদিকে আছে একটা লম্বা ব্যালকনি, যেটা পুরো কাঁচের দরজায় আড়াল আছে। এই কোন দিকে আর এই ব্যালকনি থেকে বেরোলেই দেখা যাবে সামনে থেকে পুরো ডান দিকটা পর্যন্ত একেবারে পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাবে। যদি এখন তো পুরোই মেঘে ঢাকা, তাই একেবারেই সাদা হয়ে আছে। পরের দিন সকালে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি অল্প স্বল্প, আর তারপরে একেবারে ভালো করে এই হোটেলটা আমরা দুদিন ঘরে সমস্ত জিনিসপত্র রেখে মুখ হাত পা ধুয়ে আমি আর সুর আর লয়বাবুর বাপি বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকটা হাঁটাহাঁটি করতে। সুর আর লয়বাবু খুব আলা হয়ে গিয়েছিল, তাই ওরা বললো মাম্মা আমরা এখন যাব না, তুমি তোমার ফোনটা আমাদের দিয়ে যাও, আমরা একটু ঘরে শুয়ে শুয়ে ফোন দেখে আর রেস্ট নিই। তো আমরা দুজনে বেরিয়েছিলাম, সেখানে ওদের বাপির বন্ধু অর্থাৎ সুরজিৎদাও আমাদের এখানে এসেছিল। তো ছোট্টখাট্ট করে একটু আমাদের ভিডিও করা হচ্ছিল, মানে রিল বানানোর চেষ্টা করা হচ্ছিল। তারপর আমরা প্রচুর ফুল দেখলাম, গাছ দেখলাম। তারপর হোটেলে আসার পর সুর আর লয়বাবু আবার আমাদের সঙ্গে এখন বাইরে বেরিয়েছে মেঘে ভরে গেছে, চারদিকটা একটু ঘুরে দেখার জন্য। আর এদিকে তো এই কুকুরগুলো অন্য কাউকে দেখলে যেমন তেমন, এদের দুজনকে দেখলেই দেখি ছুটে ছুটে আসছে, মানে আক্রমণাত্মক ভাবে না, খেলার ভঙ্গিতেই। বাচ্চারা বাচ্চাদের কাছে তো আসেই। তো সন্ধ্যাবেলা বললুম আমরা তো বই এনেছি, চলো একটু বই পড়ি ফোন না দেখে। কিন্তু এই দেখুন হয়ে গেল লোডশেডিং। তারপর ঘরে আমাদের চা দিয়ে গিয়েছিল, তো এখানে এখন দুজনে বসে পড়েছে চা খাওয়ার জন্য। চা বিস্কিট খাওয়ার পর আমি ওদের অল্প স্বল্প মুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর তারপর এই দেখুন আমি বলছি ছেলেগুলো কোথায় গেল, না পাশের ঘরে গিয়ে দেখি ওরা ওদের এক আন্টিদের ঘরে গিয়ে এখন ওরা পার্টি করছে। মানে সকলে মিলে এখানে টিভিতে গান চালিয়ে প্রচুর পরিমাণ নাচ গান করছিল। তো সবাই আলা হয়ে বসে পড়েছে, কিন্তু লয়বাবুর এখনও নাচ শেষ হয়নি, ও এখন এখানে তাণ্ডব করে চলেছে। ওদিকে ডিনারের টাইম হয়ে গেছে, তাই আমাদের বলে দিলেন যে 9টা বাজলেই কিন্তু আপনারা ডিনার করতে চলে আসবেন। আজকে ডিনারেও আছে ভাত আর চিকেন, আজকে রুটি হয়নি, রুটিটা কাল থেকে হবে। ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে এবার শুয়ে পড়বো, কারণ কাল সকাল থেকেই আমাদের পুরো লম্বা একেবারে গাড়িতে জার্নি আছে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পরের ভিডিওগুলো দেখবেন।